কাঁঠা রয়েছে অনেকগুলো। ও যে ওইটা র্যাবের অফিসটা। আমার বোনের বাসায় চলে আসছি। যে প্রবলেম তার মধ্যে আর কি, এই যে ইন্ডাকশন একটু একটু করে রোস্ট হইতেছে, মানে দুইবারে রোস্ট রান্না করবে। একবার তাহমিনার 2 মেয়ে, এই যে তাহমিনার 2 মেয়ে, একটা হচ্ছে তাসনিম, ফ্রেশ ফ্রেশ জুস বানাই দিছে একদম আমাদের গাছের আম। গাছের আম আমার জন্যই ফ্রিজে রেখে দিছিল, ডিপ ফ্রিজে। তো এই যে জুস বানাই দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটা ব্লগ শুরু করলাম, আর হচ্ছে আবার একটা ব্লগ দিচ্ছি। মাঝখানে কয়েকদিন ব্লগ দিতে পারি নাই, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আবার হচ্ছে যে আমি হচ্ছে মুন্সিগঞ্জে, কারণ মুন্সিগঞ্জে আমাদের বাসায় একটু নেটের খুবই প্রবলেম, নেট পাওয়া যায় না, যার কারণে ভিডিও সময় মতো দিতে পারছি না, প্রতিদিনের ভিডিও দিতে পারছি না। তো আমি আজকের ভিডিওটা হচ্ছে আমার হচ্ছে ছোটো বোনের বাড়ি গিয়েছিলাম। আমার আমার বড় বোনের বাসা থেকে ছোটো বোনের বাড়ি তো মিরপুরে গিয়েছিলাম। ভাবলাম ওর শাশুড়ি একটু অসুস্থ, ভাবলাম যে একবারে দেখে যাই, কারণ আবার কবে না কবে আসি, বা আসলেও সময় করে যেতে পারবো কি না। তো ভাবছিলাম যে একসাথে ওর শাশুড়িকেও দেখে যাই, আর হচ্ছে ওর সাথেও একটু দেখা করে যাই। তো এই আর কি, তো যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর হচ্ছে আরেকটা কথা বলি যে আমার বিজনেস সম্পর্কে, কারণ যারা অর্ডার করেছেন তারা হয়তো একটু টেনশনে আছেন। আমার কাছে অলরেডি 2 আপু হচ্ছে অ্যাডভান্স দিয়ে কনফার্ম করেছেন, আরও কয়েকজন আপু যোগাযোগ করেছেন, তারা নেবেন বলছেন এবং ছবি চেয়েছেন। আসলে আমার প্যাকেটগুলো না আমি এখনও খুলতে পারিনি, আমিও যে আগে বললাম যে জরুরি কিছু কাজে আমি ঢাকা মুন্সিগঞ্জ যাওয়া আসা চলতেছে। আর হচ্ছে আমার যে সব প্যাকেট, যেহেতু আমার বাবা বাড়ি মুন্সিগঞ্জে, কারণ আমি মালয়েশিয়া থাকতেই কিন্তু সব প্যাকেট পাঠাই দিছি, আমার যা যা মাল ছিল বেশিরভাগই পাঠাই দিছি। আসার সময় যা ছিল আমাদের ওয়েট তা তো আছে, আর হচ্ছে এক্সট্রা হচ্ছে আমার 25 থেকে 26 কেজি আমরা কিনে নিয়ে আসছি। এই তো বাকি মানে বেশিরভাগ জিনিস তো আগেই পাঠাই দিছি। তো আমি একটু সময় চাচ্ছি আপনাদের কাছে, আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো। আর যে আপু 2জন অর্ডার করেছেন তাদেরকে আমি হয়তো ইউটিউবে যদি সব প্রোডাক্ট দেখাতেও না পারি, তাদের পার্সোনালি আমি ছবি দিব। আমি অন্তত আর কিছু না পারি, যেহেতু আমি অনেক কিছু আনছি, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, পাউডার, কফি, আর অনেক পার্টি ব্যাগ, আরও টুকটাক অনেক কিছু আনছি। তো ওগুলা আমি আস্তে আস্তে প্যাকেট খুলবো আর দেখাবো, কারণ একবারে আমার সব খোলা সম্ভব হচ্ছে না। আর হচ্ছে তো সে আপু 2জনকে বলতেছে, আপুরা কিছু মনে করবেন না, আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের একটু দেরি হলেও আপনাদের কাছে মাল পৌঁছে যাবে ইনশাল্লাহ, এবং খুব শীঘ্রই আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর এখানে হচ্ছে রাইস কুকারে বিরিয়ানি বসাই দিছে। একটা মানে একবার হয়ে গেছে বিরিয়ানি, কারণ এতগুলা বিরিয়ানি 2বারে হবে না। টেবিলে রান্না করে একবার রেখে দিছে, 1 পত্তন আর 1 পত্তন বসাইছে, মানে 2বারে রান্না করতে হইতেছে। ওরে না করছিলাম বারবার, এত ঝামেলা করিস না, টুকটুক নর্মাল খাবার দাবার করিস। বিরিয়ানি রান্না করে রাখছে, একটা স্টিলের দেবে না। তো সবাই খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা খেলো, তারপর হচ্ছে এখন আমি আর তাহমিনা শুধু খাবো। আর এই যে আমাদের কুট্টি দুইটা কে রে? তাহমিনার 2 মেয়ে, এই যে তাহমিনার 2 মেয়ে, একটা হচ্ছে তাসনিম আর একটা হচ্ছে তাইয়েবা। তো আমি আর তাহমিনা এখন খাবো। এই যে 1 পত্তন রাঁধছে, এটা শেষ, আর এই যে আরেক পত্তন আছে, এই যে এখন গরম গরমটা আমি খাবো। অনেক টেস্ট হয়েছে তাহমিনা বিরিয়ানিটা, অনেক সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আর রোস্ট চুলায় হচ্ছে, আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে। তো এই আর কি।
তো তাহমিনার আমি হচ্ছে খেতে বসলাম, যেহেতু দুইবারে রান্না করছে, ও যে গ্যাস থাকে না, তারপরে রাইস কুকার ইন্ডাকশন এটা মিলে জিলে আর কি দুইবারে রান্না করছে। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। কোরবানি মাংস দিয়ে রান্না করছে আর বিরিয়ানিটা আর চিকেনটা খুবই মজা হয়েছে। তো আমি বলতেছিলাম তাহমিনা অনেক মজা হয়েছে, অনেক দিন পর মজা করে খেলাম। তাহমিনা বলতেছে তোর মতো হয় নাই, তুই তো আরও বেশি ভালো পারস। আমি বললাম যে না, আমার চেয়ে অনেক বেস্ট হয়েছে। তো এটা নিয়ে কথা বলতেছিলাম। আসলে সত্যি তাহমিনার রান্না আসলেই অনেক মজা, কারণ হচ্ছে ও হচ্ছে আমাদের বোনদের মধ্যে ওর হাতের রান্নাটা ও হচ্ছে আমার মার হাতের রান্নার মতো কিছুটা পাইছে আর কি। মা তো এখন আসলে অনেক বয়স হয়ে গেছে, এখন আগের মতো রান্না মানে হয় না, তারপরও মার রান্না সবসময় বেস্ট, মার রান্নাই আমাদের বেশি মজা লাগে। তো মা এখন আর আগের মতো রান্না করতে পারে না, আর ওরকম আর কি রান্নার হাতটা আর কি তাহমিনা পাইছে। তো এটা আমরা সবসময় বলি, তাহমিনার রান্না আসলে অনেক মজা। রায়নের বাবা তো খুবই প্রশংসা করতেছিল যে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আবারও যে তাহমিনার শাশুড়ি যেহেতু অসুস্থ, ওখানে বসে কথা বলতেছিলাম। তো রায়নের বাবা খাবার দিয়ে দিছিল, তো আর ওরকম করে ভিডিও করতে পারি নাই। আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে এখানে বসলাম তাহমিনার রুমে। তিনজন হচ্ছে ভাই বোনেরা খেলতেছিল, তাসনিম তাই এবার তো খুবই খুশি তারা ভাইকে পেয়ে আর কি, রায়ানকে। মাঝে মধ্যে তো ফোনে কথা হতো, এমনি তো চিনেই আর কি। আর কিছুদিন আগেও তো এসে গেছি। আর হচ্ছে তাহমিনাদের বাইরের পরিবেশটাও খুব সুন্দর। আসলে তাহমিনার বাসাটা দেখলাম খুবই ঠান্ডা, তেমন একটা গরম লাগলো না। আর হচ্ছে যে তাহমিনা হচ্ছে বিকেলে আবার নাস্তার আয়োজন করছে। তো তাহমিনা বলতেছে দুপুরে নাকি আমাদের জন্য কম আয়োজন করে ফেলছে, ওর ইচ্ছে ছিল আরও কয়েকটা আইটেম করার, তো ওরকম আর সময় সুযোগ করতে পারে নাই। আমি বলছি না আর কিচ্ছু করবি না, আর এইগুলা করলে খাওয়া হবে না, তো আমি আর করতে দেই নাই আর কি। আমি বলছি যে মানে বিরিয়ানি আর রোস্ট এটাই তো এনাফ, এর চেয়ে আর কী হবে, বেশি কী হয়। তো সন্ধ্যার সময় আবার নাস্তা আনছে, বার্গার প্যাটিস এগুলাও না করছি, কারণ আমরা মানে ভরপুর খাওয়া দাওয়া করলে পরে আর এগুলা খাওয়া হয় না। তারপরও সন্ধ্যার সময় আবার এগুলা গিয়ে নিয়ে আসছে। আবার ইমন ভাই হচ্ছে আমার জন্য লটকন, তারপর হচ্ছে তালের শ্বাস এগুলোও নিয়ে আসছে। আমি ওগুলোই খাইছি বসে বসে, কারণ আমার তালের শ্বাসটা আসলে খুব পছন্দের। এসে যেহেতু পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া। আর ইমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর লটকনটাও খুব মজা লাগছে, মানে আমার ছোটো বোনের হাজব্যান্ড আর কি। তো আমার ছোটো বোন হাজব্যান্ড বলতেছে যে আপা আবার আসবেন, কিন্তু যেহেতু ওদিন থাকি নাই, আমরা রাতে আবার হচ্ছে ব্যাক করছি ধানমন্ডিতে। তারপরের দিন হচ্ছে আবার মুন্সিগঞ্জে চলে আসব। আবার হচ্ছে যেহেতু তাহমিনার শাশুড়ি অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে যাবে পরের দিন, আবার ডাক্তার দেখাবে আর কি। তো ভাবলাম যে না, এখন থাকার কোনো দরকারই নাই, আন্টি সুস্থ হোক, আমাদের কাজগুলো আবার সেরে টেরে একটু ফ্রি হয়ে তারপরে আসব। তো তাহমিনার হাজব্যান্ড বারবারই বলতেছিল আপা অনেকদিন সময় নিয়ে আসবেন, আপনাকে এখানে তাজা তাজা মাছ আর সবজি খাওয়াবো, যেহেতু জানে আমি তাজা ফ্রেশ মাছটা খুব পছন্দ করি। আমি বললাম যে হ্যাঁ ইনশাল্লাহ আবার সময় নিয়ে আসবো, অনেক দিনের সময় নিয়ে আসবো। তাজা তাজা ওদের এলাকায় একদম মানে বাসার সাথেই রাস্তায় একদিন আমাকে নিয়ে দেখাইছি, কতবার গেছিলাম না, তখন দেখাইছি যে দেখেন এই জায়গায় মাছ, আপনার কি পছন্দ হয় কোনটা খাবেন। তখন তো আর মানে ওইভাবে বেড়ানোর সময় ছিল না, মানে একদম ঘরের সাথে তাজা মাছ টাছ সব কিছু পাওয়া যায়, একদম ফ্রেশ ট্রেশ সব কিছু। তো ইনশাল্লাহ যাবো আবার, যেহেতু একবার চলে আসছি, যাওয়া আসা তো থাকবেই, খেতে পারবো ইনশাল্লাহ। আর আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আবার মুন্সিগঞ্জের উদ্দেশ্যে মানে রওনা দিছি আর কি। মুন্সিগঞ্জে আমাদের আসতেই হবে, জরুরি কিছু কাজ ছিল। তো আমরা তাহমিনার বাসা থেকে ধানমন্ডিতে আমার বড় বোনের বাসা গেলাম। পরের দিন হচ্ছে সকালবেলা একদম সকালে ভোরে আবার মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাঘাটগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। একদম আসলে সকালবেলা না রাস্তাঘাট দেখি যে সব মানে যারা ক্লিন করে তারা দেখলাম সুন্দরভাবে ক্লিন করতেছে রাস্তাঘাট, একদম ক্লিন। আসলে আমরাই আসলে সচেতন না, তারপরে যখন
দেখবো বিকেল দিকে, মানে দুপুর গড়িয়ে বিকেল হবে, তখনই দেখবেন রাস্তাঘাট আবার ময়লা হয়ে গেছে। ওই যে আমরা সচেতন না, সবাই এদিকে সেদিকে ময়লা ফেলি। সকালবেলা কিন্তু দেখেন কত সুন্দর লাগলো রাস্তাঘাটগুলি। আমি রায়ানের বাবাকে বলতেছিলাম যে এখন কত সুন্দর লাগতেছে রাস্তাঘাটগুলি, কি সুন্দর পরিষ্কার, মানে একদম পরিষ্কার করে ফেলছে। বিকেল হলেই বা দুপুর হলেই রাস্তাঘাট আবার ময়লা হয়ে যায়। তো ওই যে যেখানে সেখানে আমরা সবাই ময়লা ফেলি, এই আর কি। তো এটা বলতেছিলাম যে এখন কি ভালো লাগতেছে সকালবেলা। আর ভোরে সকালবেলা রওনা দিছি, তো ভোরে রওনা না দিলে জ্যামে পড়ে থাকবো, এই জন্য আর কি একদম গাড়ি আগের দিনই ভাড়া করে রাখছিলাম। তো আমার বড় বোনের হাজব্যান্ড, ওনার পরিচিত গাড়ি আছে, তো ওনাকে ফোন দিয়ে একদম বলে রাখছিল। তারপর একদম ভোরে চলে আসছে আর কি, ফজরের পরপরই আমরা রওনা দিছি। তো আমি হচ্ছে যে একটু টুকটাক ভিডিও করলাম। তো এটা হচ্ছে যে মুন্সিগঞ্জে যাওয়ার ব্রিজটা, মুন্সিগঞ্জে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাওয়ার ব্রিজটা আর কি, সেই ব্রিজের উপরে। আর হচ্ছে এই যে আমাদের শহরে ঢুকে গেলাম মুন্সিগঞ্জ সদর আর কি। এদিকে যতটুকু পারছি একটু টুকটাক ভিডিও করছি, এই আর কি। সুন্দর হয়েছে, অফিসটা কতবার এসে দেখি নাই। কাঁথা হয়েছে অনেকগুলো। তো চলে আসলাম আমাদের বাসায় মুন্সিগঞ্জে আর কি। আর এসেই রায়ান হচ্ছে শুয়ে পড়ছে, যেহেতু অনেক ভোরের অর্ডার দিছি ফজর নামাজের পরপরই, ফজর নামাজে কিছুক্ষণ পর, যেহেতু ফজর নামাজ পড়তে উঠছি, তারপরে আর শোয়া হয় নাই। তো রায়ান তো একদম এসে শুয়ে পড়ছে। আর এই যে বাসায় আর কি টুকটাক যে জিনিসগুলো নিয়ে আসছি, এগুলা এখানে রাখলাম। তারপরে হচ্ছে মানে আমার ভাইয়ের বউ আর কি, ভাবি হচ্ছে নাস্তা রেডি করতেছে। তো সকালে ওই তো গ্যাস ট্যাস থাকে না, তেমন অল্প থাকে ভেজাল। তো কিনে আমি বলছি থাক, কিনেই আনেন, বানানোর দরকার নাই। তো এই যে আমাদের এলাকাতেই হচ্ছে না, মানে দোকান আছে, এখন আর দূরে কোথাও যেতে হয় না, এলাকায় দেখলাম যে অনেকগুলো দোকান। তো এখান থেকে ভাজি পরোটা নিয়ে আসছে, আর ভাবি হচ্ছে ডিম ভাজছে। বললাম যে এখন জাস্ট আপাতত এগুলাই থাক, খেয়ে আমরা একটু ঘুম দেই, কারণ সকালবেলাও উঠছি, সবারই চোখে ঘুম ঘুম। আর হচ্ছে আর ঢাকা আসলে একটু গরম গরমই লাগছে। আর এখন যেহেতু আমি মুন্সিগঞ্জেই কিন্তু ভয়েস দিচ্ছি, আসলে আমাদের বাসায় এখন আলহামদুলিল্লাহ অনেক আরামে ঘুমাইতে পারতেছি। একদম ঠান্ডা, কোনো মানে গরম আমি তেমন একটা পাই না। হয়তো দুপুর দিকে একটু গরম লাগে, আর তেমন একটা গরম লাগে না। আর কারণ হচ্ছে আমাদের ঘরটা তো টিনের ঘর হচ্ছে এমনি ঠান্ডা, আর গাছপালা থাকে। হয় রোদ উঠলে হয়তো একটু গরম লাগে, আর তেমন একটা গরম লাগে না। আর রাতে তো একদমই ঠান্ডা, একটুও গরম লাগে না। আর আমাদের বাসায় আর কি যে কারেন্টের লাইন, আপনারা হয়তো অনেকেই জানেন এখন বাংলাদেশে কারেন্টের প্রবলেম, সব জায়গায় অনেক কারেন্ট যায়। তো আমাদের আবার হচ্ছে আমাদের বাসার পাশেই হচ্ছে পাসপোর্ট অফিস, আবার র্যাবের অফিস। তো এখানে আমাদের এলাকাটা হচ্ছে ভিআইপি বলে, তো আমাদের হচ্ছে ভিআইপি লাইনটা পড়ছে, যার কারণে কারেন্ট একেবারেই যায় না। হয়তো যদিও যায়, হয়তো 5-10 মিনিটের জন্য কোনো কারণে গেলে, বিশেষ কোনো কারণে গেলে আবার চলে আসে, এই আর কি। রাত দিন 24 ঘন্টায় কারেন্ট থাকে, এদিক দিয়ে একদম একদম শান্তি। আর যেহেতু টিনের ঘর, একদম ঠান্ডা। এই কয়দিন আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে ঘুমাইছি, কোনো গরম লাগে নাই। তো নাস্তা খেলাম, চা খেলাম। হচ্ছে আবার ভাবি হচ্ছে গাছের আম আর কি আমার জন্য রেখে দিছিল, গাছের আম ডিপে। তো ওইটা দিয়ে আবার হচ্ছে জুস বানাই দিছে, তো সেটা খাচ্ছি। আলহামদুলিল্লাহ গাছের আমও পেলাম। পান্দাটা বেশি বালি বালি লাগতেছে। হ্যাঁ, তো ঝাড়ু দিয়ে আগে দিছ, তো পিছনে বাইন্দার যাও, পিছনে বান্দায় চল বাকি আছে, দেখ ডাকে। আয়মান আর আলিফ খেলতেছে রায়ানের সাথে। রায়ানে তখন বাইরে খেলছে, আমরা একটু বাইরে কাজে গেছিলাম।
তো এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। তখন খাইলাম হচ্ছে আম। আলিফ, আরে তুমি দুষ্টুমি করতেছো কি জানে? এটা হলো আমাদের গাছের কাঁঠাল। গাছে আরো আছে অনেক মজা তো। আমার হচ্ছে অনেক ক্ষুধা লাগছে, তো আমি ভাত নিয়ে নিয়েছি। ভাবি গেছে গোসলে, রায়না বাবা এখন খাবে না, রায়ানও খাবে না, কারণ 12টা 1টার দিকে অনেক কিছু খাইছে। আর এই যেখানে আছে কোরবানি গরুর মাংস, একদম রান্না করা, আমার জন্য রেখে দিছিল, ওইটা গরম করছে। আমি উপর থেকে অবশ্য খেয়ে ফেলছি, অনেক মজা হয়েছে। ভাবি রান্না করছে নাকি ঈদের দিন, কোরবানির দিন। আর এখানে হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে কি জানি একটা শাক, সেচি শাক, এটা কাঁঠাল দানা ভর্তা, আর হচ্ছে আম ডাল। এই হচ্ছে দুপুরের খাবার দাবার, অনেক মজার খাবার। এখন আমি শাক দিয়ে আগে মজা করে খাই, তারপর হলো পরে কথা। কি বলবো? এটা কে কে রান্না করছে এটা বলবো? আলিফ রান্না করছে নাকি আয়মান রান্না করছে? না নাকি আয়মানের আম্মু? কে রান্না করছে? ও আয়মানের আম্মু। আচ্ছা আচ্ছা, আমারে বলতেছে এটা বলো, এটা বলো, ভিডিওতে বলো। এখন এটা কে রান্না করছে? এটা আয়মানের আম্মু রান্না করছে। ভাবি নুডলস রান্না করছে। এতে কে খাচ্ছে রে? এটা কে খাচ্ছে রে? আমি খাওয়াই দেই, পুপি খাওয়াই দেই, পুপি খাওয়াই দেই। হ্যাঁ, হা করো।